মুম্বাই মেল 1.5 ঘন্টা লেট আছে। অ্যাকচুয়ালি সন্ধ্যে 7:30টার সময় ছাড়াটা আছে। এই লাইনে আমি ট্রেনে করেই প্রথম যাচ্ছি। সাধারণত আমার যাত্রাপথ মোস্টলি আপনারা দেখেছেন সাউথে, কিন্তু এবার যাচ্ছি ওয়েস্টের দিকে, কারণ আমার ট্রান্সফার হয়েছে নাসিকে। আমার আগামীকাল রাত্রিবেলা পৌঁছানোর পর তারপরের দিন জয়েন। চলুন এবার এক নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা, আপনাদেরকে নাসিক ঘুরিয়ে দেখাবো। নাসিকের পুঙ্খানুপুঙ্খা, যেমন বিশাখাপত্তনম দেখিয়েছি, হায়দ্রাবাদ দেখিয়েছি, এবার আপনাদেরকে দেখাবো নাসিক। অপেক্ষায় থাকুন, কিছুদিনের মধ্যেই আসবে নাসিক সম্বন্ধীয় অনেক নতুন নতুন তথ্য নিয়ে নতুন ব্লগ। এটা হলো 21 নম্বর প্ল্যাটফর্ম। 20 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস। এটা উড়িষ্যা থেকে এই কিছুক্ষণ আগে ঢুকলো। আর এইটা হলো 21 নম্বর প্ল্যাটফর্ম। এইখানে আসবে আমাদের মুম্বাই মেল। আর এই মুম্বাই মেলকে সাক্ষী রেখে শুরু হলো আমার নতুন পথের যাত্রা। 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া দীঘা এক্সপ্রেস ছেড়ে দিল। নমস্কার বন্ধুরা, সঞ্জিত পাসপোর্টের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকের এই ব্লগ থেকে আপনারা জানতে পারবেন 12810 হাওড়া সিএমএসটি মেলে করে হাওড়া থেকে নাসিক অবধি যাত্রার আমার সম্পূর্ণ অভিজ্ঞতা আর এই ট্রেন সম্বন্ধীয় অনেক তথ্য, যা আপনাদেরকে সাহায্য করবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। একটা সুখবর হচ্ছে, এই গাড়িতে প্যান্ট্রি কার্ড আছে। আজকের এই ব্লগটা কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। মুম্বাই মেলে এই ট্রেনটার শিডিউল ডিপার্চার অ্যাকচুয়ালি হাওড়া থেকে হলো 19:30, অর্থাৎ সন্ধে 7:30 সময়। আর নাসিকে পৌঁছানোর কথা হচ্ছে কাল রাত 12:20, অর্থাৎ কিনা হাওড়া থেকে নাসিক অবধি এই যাত্রাপথের টোটাল সময় লাগার কথা হচ্ছে 28 ঘন্টা 50 মিনিট। হাওড়া থেকে নাসিক অবধি যাত্রাপথে টোটাল 38খানা শিডিউল স্টপেজ আছে। পৌঁছে গেলাম রায়পুর রেলওয়ে স্টেশন। এই রায়পুর রেলওয়ে স্টেশন হচ্ছে ইন্ডিয়াজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেভিনিউ মেকিং স্টেশন। এই স্টেশনটা A1 গ্রেড দেওয়া হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে। এই রায়পুর রেলওয়ে স্টেশনটা সাউথ ইস্টার্ন রেলওয়ে। এখানে পেয়ারা পাওয়া যাচ্ছে, তার সাথে আছে কলা, আঙুর। 50 টাকা করে এখানে প্যাকেট রয়েছে আর 120 টাকা করে কিলো। আমি দুখানা প্যাকেট নিলাম, একটা হচ্ছে আঙুরে আর একটা হচ্ছে পেয়ারার। সব মিলিয়ে 110 টাকা পড়লো। আমি আঙুরটা অবশ্য কিলো হিসেবে নিয়েছি, আধা কিলো আঙুর নিয়েছি আর এক প্যাকেট নিয়েছি ওই কী বলে সব মিলিয়ে 110 টাকা পড়লো। এবার দেখতে হবে খেতে কেমন হবে। দেখুন এখানে গরম এত পড়ে যে উপর থেকে জলের একটা মানে স্প্রে করা হচ্ছে। এটা হচ্ছে জলের স্প্রে উপর থেকে করছে। প্রথমে আমি ভেবেছিলাম ধোয়া মতো কোথা থেকে আসছে, এগুলো অ্যাকচুয়ালি ধোয়া না। এই যাত্রাপথের মোট দূরত্ব হলো 178 কিলোমিটার। আর এই পথ অতিক্রম করতে আমাদেরকে দিতে হবে 3 টায়ার স্লিপারে 1835 টাকা 85 পয়সা। দ্যাট ইনক্লুডস ইন্স্যুরেন্স অলসো। এখন কম্পার্টমেন্টে জল ভরার কাজ চলছে আর কি। ভারতীয় সীমান্তে এখন যেমন উত্তাপ চলছে, নাগপুরেও এখন কিন্তু ওয়েদার অত্যধিক উত্তপ্ত। 37 ডিগ্রি তাপমাত্রা এখন নাগপুরে। কম্পার্টমেন্টের ভেতরে তো বোঝা যাচ্ছে না, কম্পার্টমেন্টের বাইরে আসলে সেটা যথেষ্ট অনুভব করা যাচ্ছে। ট্রেন বাথরুমের জল তাও বেশ গরম হয়ে গেছে। আমরা ভারতবাসী হিসেবে ভারতীয় বর্ডারের উত্তাপকে অবশ্যই
সমর্থন করবই, কিন্তু কম্পার্টমেন্টের ভেতরে যে জল সাপ্লাই তার যে উত্তাপ সেটা সহ্য করা একটু আমার মোটামুটি কষ্টসাধ্য হয়ে উঠছে। ট্রেনে হুইসেল বেজে গেছে, এখন ছেড়ে দেওয়ার সময় হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে। যাত্রার শেষ মুহূর্তে ট্রেন আমাদের ভালো স্পিড নিলেও শেষ রক্ষা কিন্তু আর হয়নি। রাত 12:20 ছিল নাসিকের টাইম অ্যাকচুয়ালি এই ট্রেনটা পৌঁছল, আর পৌঁছলাম হচ্ছে সকাল 5টাতে। সামনেই আছে হচ্ছে এসকালেটারে চলে যাই। আমরা নাসিকে নেমে গেলেও এই ট্রেন কিন্তু যাবে বম্বে সিএসটি অবধি। নাসিকের পরের স্টপেজ হলো কল্যাণ, তারপরে দাদার অ্যান্ড দেন ছত্রপতি শিবাজি টার্মিনাস। সেখানে পৌঁছানোর শিডিউল টাইম হচ্ছে সকাল 4:25। আর হাওড়া থেকে এই বম্বে সিএসটি অবধি দূরত্ব হচ্ছে 1868 কিলোমিটার। নাসিক থেকে বম্বে সিএসটি অবধি এই ট্রেন পৌঁছতে প্রায় সময় নেয় 4.5 ঘন্টার মতো। যাই হোক, আমার যাত্রাপথ আজকের মতো এখানেই সমাপ্ত। সকাল এখন 5টা, দাঁড়িয়ে আছি নাসিক রেলওয়ে স্টেশনের সামনে। আজকের মতো তাহলে এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হচ্ছে নাসিক সম্বন্ধীয় আরো অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর হ্যাঁ, নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন ব্লগের নতুন জায়গায় নতুনভাবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এটা হলো আমার রুম। আজকে এই পৌঁছলাম, এখন বাজে হচ্ছে 5:30। এই পৌঁছলাম আমি হোটেলে।